আমাদের প্রথম আন্দোলন ছিল মানববন্ধন, সেখান থেকে আমরা কর্তৃপক্ষকে একটা বার্তা দিয়েছি, আমরা তাদেরকে স্মারকলিপি দিয়েছি, কিন্তু দেখা গেল তাদের ঘুম ভাঙেনি। আমাদের 24 ঘন্টা পর আমরা আবার অবস্থান কর্মসূচি নিয়েছিলাম, তারপর তারা ভেবেছে হয়তো আজকে শেষ কর্মসূচি। অবস্থান কর্মসূচি করার পর হয়তো আজ দিনে আমরা ঘরে ফিরে যাবে। আমরা কি ঘরে ফিরে যেতে এসেছি? ছাত্রদের পাশে যদি দাঁড়াতে না পারে সেই শিক্ষকের নৈতিকতা নিয়ে ছাত্রদের প্রশ্ন উত্তর দাঁড়াবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা কারো কোনো খবরদারিত্বের মাথা নত করব না। আসলে আন্দোলনে আপনারা আসবেন, আজকে এসে আমাদের দু একটা সন্তুলনের কথা বলে যাবেন, আর ভাববেন আমরা আজকে আন্দোলন দিতে চলে যাব। লিখিত কোনো কমিটমেন্ট না পাওয়া পর্যন্ত আজ দিনে আমরা আজকে এই রাস্তা, এই রেল গেট ছাড়বে না। বুঝলেন না? আমাদের দাবি আদায় করে তবে ঘরে ফিরবো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শিক্ষকেরা পারাপার হয় না, কর্মকর্তা কর্মচারীরা পারাপার হয় না। আমাদের আন্দোলনে কেন শিক্ষকেরা নেই? আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, আগামী আন্দোলন থেকে সরকারি আন্দোলন কলেজের কোন শিক্ষা কার্যক্রম চলবে না, পাঠদান চলবে না। আমাদের এই গেট এবং অফ দ্য গেট বলতে পাশে একটা গেট আছে, যেই গেট দিয়ে সকল শিক্ষার্থী আজুলকের শিক্ষার্থী ওইদিকে ম্যাচে যাতায়াত করে বা অনেক সাধারণ জনগণ যারা বাসায় যাতায়াত করে, এই দুইটি গেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলাচলের জন্য। সেই দিক থেকে এই দুইটি গেটের যথাযথ প্রতিস্থাপন করা জরুরি। সেই দিক থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই গেট দুটো প্রতিস্থাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমরা চাই শিক্ষার্থীরা যেন সেট থেকে শিক্ষার্থীরা যেন ভালো কিছু করতে পারে, শিক্ষার্থীরা যেন অবনতি গণতন্ত্রের সম্মুখীন না হয়। শুধু শিক্ষার্থী না, এখানে যত জনসাধারণ চলাফেরা করে তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি এই কর্তৃপক্ষকে বৃহত্ত আহ্বান জানাবো, আপনারা যদি মনে করেন আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে দাবি না প্রদান করেন, তাহলে আমরা এই সমাবেশ কন্টিনিউ করার চেষ্টা করবো।